এই হোয়াটসঅ্যাপ কেমন আছেন আপনারা সবাই? দেশ বিদেশ থেকে যারা এই ভিডিও দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং বুক বড় ভালোবাসা। আজকের টপিক হচ্ছে, আমাকে অনেক এরকম মেসেজ আসে, বেশিরভাগ মেসেজ এটাই আসে অ্যাকচুয়ালি, যে মাইক্রো সেটিং দিয়ে। দাদা মাইক্রো সেটিং মানে আমার কাছে হাজার ওপর মেসেজ আছে শুধু মাইক্রো সেটিং নিয়ে। তো মাইক্রো সেটিং ভার্সেস ঘড়ি সেটিং, আজকের তারিখে কিন্তু ঘড়ি সেটিংটা কিন্তু মারাত্মক ট্রেন্ডিং এ চলছে। তো সেক্ষেত্রে অনেক দাদার ভাইরা আমাকে মেসেজ করে যে দাদা ঘড়ি সেটিংটা কিন্তু কেমন হবে, ঘড়ি সেটিংটা যদি শিখি কেমন হবে, এইটা নিয়ে জানতে চাইছি। তো আজকের ভিডিওটা মাইক্রো সেটিং ভার্সেস ঘড়ি সেটিং, যে কোনটা শেখা উত্তম, কোনটা শিখলে মোটা টাকা রোজগার করবেন এবং কিভাবে শিখবেন, কোথায় কি, এই টোটালি মাইক্রো সেটিং আর ঘড়ি সেটিং এবং হ্যান্ড সেটিং, এই টোটালি যে বিষয়টা, এই বিষয়টা আপনাকে আগে জানতে হবে। ঘড়ি সেটিংটা শেখাটা ইজি না, পুরো বিষয়টা আগে জানতে হবে। তো আজকের এই ভিডিওটা মাইক্রো সেটিং ভার্সেস ঘড়ি সেটিং, এই টোটালি এই যে দুটো বিষয়, এই বিষয়টাকে নিয়ে আজকে আপনার যে মনে ডাউট রয়েছে সেই ডাউটটা আজকে ক্লিয়ার করার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। বা চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। দেখুন, কয়েক বছর আগে কিন্তু যেভাবে এখন বর্তমানে মাইক্রো সেটিং ট্রেন্ডিং এ চলছে অ্যাজ এ জুয়েলারি ইন্ডাস্ট্রিতে, ভারতের মধ্যে এবং ভারতের বাইরেও বিভিন্ন জায়গায় মাইক্রো সেটিংটা যেভাবে ট্রেন্ডিং এ চলছে, সেই ট্রেন্ডিং এ কিন্তু আজ থেকে 7-8 বছর আগে কিন্তু এতটা ট্রেন্ডিং ছিল না। তখন কিন্তু হ্যান্ড সেটিং ছিল সব জায়গায়। কেমন হতো হ্যান্ড সেটিং? একটা ছোট্ট টেবিল নিয়ে বসে এভাবে কাজটা করতো। সেই সময় একটা কমন ডায়লগ ছিল, যারা হ্যান্ড সেটিং এর কাজ করে সেই সময় হ্যান্ড সেটিং এর বিরাট ডিমান্ড। কি করে ছেলে সেটিং এর কাজ করে, বাবা হিরে সেটিং মানে একটা বিরাট ব্যাপার। সেটিং এর কাজ করা মানে মানে হাই লেভেল একটা, মানে তার লাইফ সেট, এরকম একটা ব্যাপার ছিল সেই সময়। তো একটা কমন ডায়লগ, কাজটা ফেলে দেবো, কাজটা ভেঙে যাবে কিন্তু ডায়মন্ড খুলবে না। এটা হ্যান্ড সেটিং এর কমন ডায়লগ। এখনো পর্যন্ত যারা মার্কেটে কাজ করে হ্যান্ড সেটিং প্রায় বন্ধের দিকে, প্রায় খুব কম মার্কেট দিকে, মার্কেটে এখনো কিছু কিছু জায়গায় মাইক্রো সেটিংও রয়েছে, কিন্তু হ্যান্ড সেটিংটা দেখা যায়, একদমই বন্ধ তা নয়, কিন্তু বন্ধের মুখে খুব কম। আর হ্যান্ড সেটিং কিছু কিছু জায়গায় না রাখলেও হবে না, কিছু কিছু সেটিং এমন রয়েছে ইন্ডিভিজুয়াল, তো সেগুলো হ্যান্ডই করতে হয়, সেগুলো মাইক্রোতে হয় না। তো সেক্ষেত্রে হ্যান্ড সেটিং একদম পার্মানেন্টলি তো বন্ধ হবে না, বাট কিছু সংখ্যক কিছু সময়ের জন্য ওটা চালু থাকবে আজীবনকাল। কিন্তু যে ট্রেন্ডিং, সেই ট্রেন্ডিংটা কিন্তু হ্যান্ড সেটিং এর তখনই কিন্তু শেষ হয়ে গেছে। এখন যে ট্রেন্ডিং এ চলছে সেটা হচ্ছে মাইক্রো সেটিং। লাখো লাখো টাকা ছাপছে মানুষ। তখন কিন্তু হ্যান্ড সেটিং এ অনলি বাঙালি ছিল। এখন কিন্তু মাইক্রো সেটিং এ ভারতে এমন কোনো জাতি নেই, সেই জাতির ছেলে কিন্তু সেটিং এ মাইক্রো সেটিং এ কাজ করে না। বাঙালি থেকে শুরু করে ইউপি, বিহারি, মারোয়াড়ি, উড়িষ্যা, মারাঠি, সব রকম সব রকম প্রজাতির মানুষ কিন্তু অলরেডি মাইক্রো সেটিং এর কাজ করছে ভারতের বিভিন্ন প্রান্তে এবং ভারতের বাইরে, এবং সব থেকে মোটা টাকা রোজগার করছে। যেমন, যে মাইক্রো সেটিং শিখে লাখো টাকা ছাপছে, এটা কিন্তু আজকের তারিখে কম বেশি সংখ্যক মানুষ কিন্তু প্রায় জানে। গ্রামগঞ্জে, আমাদের পশ্চিমবঙ্গে গলিতে গলিতে গ্রামগঞ্জে মানুষ কিন্তু জানে যে মাইক্রো সেটিং এ বিরাট ডিমান্ড, মাইক্রো সেটিং এ মোটা টাকা কামানোর একটা ব্যাপার রয়েছে। তো কিছু কিছু এই রিসেন্টলি এখন ঘড়ি সেটিংটা উঠে গেছে। তো অনেক শ্রেণীর মানুষ রয়েছে, বিশেষ করে বাঙালি, তারা কিন্তু মাইক্রো সেটিংটা ছেড়ে ঘড়িতে ঢুকে পড়ছে। তো ঘড়িতে ঢুকে কি করছে, তারা কিন্তু এখানেও কিন্তু ওই 15-20 দিন বা 1 মাসেও কিন্তু 1 লাখ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকার মতো ইনকাম করছে। মাত্র 80,000 থেকে স্টার্ট, 80-90 হাজার টাকা আরামসে অনায়াসে ইনকাম করে নিচ্ছে ঘড়ি সেটিং। এটা কিন্তু পশ্চিমবঙ্গে গ্রামগঞ্জে বিভিন্ন ধরনের মানুষ জানে ইয়ার ঘড়ি সেটিং এ কামানি আছে, ঘড়ি সেটিং। তো আপনি নিশ্চয়ই যারা আমাকে মেসেজ করছেন, এই ভিডিওটা অ্যাকচুয়ালি তাদের জন্য যারা আমাকে মেসেজ করছেন, আপনাদের প্রতিবেশী, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন নিশ্চয়ই কোথাও না কোথাও আপনি শুনেছেন যে এর মাইক্রো সেটিং এর থেকে ঘড়ি সেটিং এর ডিমান্ড বেশি। তো সেই জন্য আমি ঘড়ি সেটিংটা শিখবো, তাই না? রাইট বলছি? এই জন্যই আপনি কিন্তু আমাকে মেসেজ করছেন যে দাদা দাদা ঘড়ি সেটিং শিখলে কেমন হবে। তো আজকে আমি আপনাকে বলবো, যারা ঘড়ি সেটিং অলরেডি কাজ করছে বা আপনাকে যারা বলেছে, তাদেরকে একবার জিজ্ঞাসা করুন দেখিনি, যারা তারা কি ডাইরেক্ট ঘড়ি সেটিং এ চলে এসেছে? কোনোদিনই নয়। তারাও এককালীন হ্যান্ড সেটিং ছিল, হাতে সেটিং করতো। তারপর হ্যান্ড সেটিংটা বন্ধ হয়ে যাওয়ার পর মাইক্রো সেটিং এলো। তারপর মাইক্রো সেটিং করতে 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 তারা মানে ওয়াচ সেটিং এ, মানে অর্থাৎ ঘড়ি সেটিং এ এলো। তারা কিন্তু নিজেকে ওই সেটিং এর মধ্যে আপডেট করছে, আপডেট করেছে, তবেই গিয়ে কিন্তু আজকের তারিখে লাখ টাকা কামাচ্ছে। শুরুতেই কিন্তু লাখ টাকা কামানো হয় না। তো আপনি যদি মনে করেন যে আমি ডাইরেক্ট ওয়াচ সেটিং এর কাজ শিখবো, এটা কিন্তু নয়। মাইক্রো সেটিং আর ঘড়ি সেটিং এই দুটোই কিন্তু ডিফারেন্ট। এর প্রসেস আলাদা, এর কাজ আলাদা, এর মেটেরিয়াল আলাদা, এর মানে যে সামান, যে টুলস হয়, এই টুলস আলাদা, এই কাজ করার পদ্ধতি আলাদা। এই কাজ করার যে যারা এখানে এই ফিল্ডে কাজ করছে মাইক্রো সেটিং এ অর্থাৎ এবং ওয়াচ সেটিং এ, এই দুটো ফিল্ডে যারা কাজ করছে, এই দুটো মানুষের জীবন কিন্তু আলাদা। যারা মাইক্রো সেটিং এ কাজ করছে অ্যাজ এ কোম্পানি, অ্যাজ এ অফিসিয়ালি জব,
একটা টাইম টেবিল, সব দিক তারা একটা ভ্যারিয়েন্ট মেনটেন করছে। যখন এটা ঘড়ি সেটিং এ করছে, ঘড়ি সেটিং এ যারা কাজ করছে বর্তমানে তারা কিন্তু কোনো জিনিস মেনটেন করছে না, কারণ তাদের কোনো খাওয়া দাওয়া এই মুহূর্তে মেনটেন হচ্ছে না, তাদের কাজ করার ডিউটি টাইম টেবিল কিন্তু মেনটেন নেই। তারা রাত 2টো 12টা 1টা যে যেমন পারে সেরকম করে কাজ হয়। কিছু 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 জায়গায় এরকম, কিছু কিছু জায়গায় টাইম টেবিল আছে, কিন্তু এক্সপার্ট কোম্পানির মতো নয়। মাইক্রো সেটিংটা যে টাইম টেবিলটা রয়েছে সেই টাইম টেবিলটা কিন্তু ঘড়ি সেটিং এ নেই। তো অনেক কিছু ডিফারেন্ট রয়েছে, যেমন মাইক্রো সেটিংটা অনলি গোল্ডে হয়, ওয়াচ সেটিংটা কিন্তু গোল্ডে হয় না, ওয়াচ সেটিংটা অনলি স্টিলে হয়। মেজারমেন্টের একটা ব্যাপার রয়েছে, ঘড়ি সেটিং এ শিখলেই কিন্তু নয়, ওর মধ্যে একটা মেজারমেন্ট বলে একটা অপশন আছে। ওই মেজারমেন্ট যে জানে সেই হচ্ছে একটা প্রফেশনাল কারিগর। ঘড়ি সেটিং এ আজকে তারিখে আমি মানছি অনেক কারিগর কাজ করছে, কিন্তু যে মেজারমেন্ট জানে সেই কিন্তু একটা প্রফেশনাল কারিগর, যে হ্যাঁ আমি একজন ঘড়ির কারিগর, দক্ষ কারিগর, এবং সেই কিন্তু মোটা টাকাটা কামায়। এরকম নয় যে ঘড়ি সেটিং করে মানে সে মোটা টাকা কামাচ্ছে, সে তাকে মেজারমেন্টটা জানতে হবে, আর মেজারমেন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট। মেজারমেন্ট নিয়ে আমি আর একটা নেক্সট টাইম ভিডিও একটা বানাবো এবং দেখাবো যে অ্যাকচুয়ালি মেজারমেন্টটা কেমন হয়। তো কাজে আজকে আমি এই দুটো নিয়ে কথা বলি। তো আপনাকে যদি শিখতে হয় ঘড়ি সেটিং, তো আপনি কিন্তু ডাইরেক্ট যদি ঘড়ি সেটিং এ আসেন, বা আপনাকে কেউ যদি অফার করে যে ডাইরেক্ট ঘড়ি সেটিং এ চলে আয়, ঘড়ি সেটিং শেখ, আপনাকে ভুলিয়ে ফালিয়ে, এটা কিন্তু আপনি খুব মস্ত বড় ভুল করবেন। যদি আপনাকে কেউ বলে, অফার করে কোনো জায়গা থেকে, কোনো ফ্যাক্টরি থেকে, কোনো দোকান থেকে, যে আমরা একটা মাইক্রো ওয়াচ সেটিং এর কাজ শিখবে, ফ্রিতে কাজ শেখাবো এবং সে আমার কাছে থাকবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। আপনি জীবনে কিন্তু ঘড়ি সেটিং এর কাজ শিখতে পারবেন না। আর যদি আপনি ঘড়ি সেটিং শিখেও ফেলেন, কারণ এটা আপনাকে জানতে হবে যে ঘড়ি সেটিং কিন্তু বছরে 12 মাস চলে না, 3 মাস 4 মাস চলে, বাকি কিন্তু বন্ধই থাকে, ডাউন থাকে। তখন কিন্তু আপনি 3-4 মাস মোটা টাকা কামালেন, তারপর কিন্তু আপনাকে আর কাজ করতে পারবেন না। কিন্তু ঘড়ি সেটিং যদি আপনি শিখে যান, ঘড়ি সেটিং শিখে কিন্তু আপনাকে যদি যখন কাজ বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনি আর মাইক্রোতে ট্রান্সফার করতে, মাইক্রোতে আপনি কিন্তু আর আসতে পারবেন না। কিন্তু যারা মাইক্রো সেটিং শিখে কিন্তু ঘড়ি সেটিং করছে, যখন দেখা গেল ঘড়ি সেটিং এখন অফ, তারা ঘড়ি সেটিং ছেড়ে দিয়ে মাইক্রো সেটিং এ চলে আসে। আবার আবার যখন ঘড়ি সেটিং রানিং হয়ে যায়, তখন আবার তারা কিন্তু মাইক্রো সেটিং ছেড়ে আবার ওয়াচ সেটিং এ চলে আসে, কারণ তারা দুটো কাজই মেনটেন করছে, তারা দুটো কাজ জানে। সেই সূত্রে আপনি যদি ওয়াচ সেটিং এ আসেন ডাইরেক্ট, আপনি ওয়াচ সেটিং যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো অপশন থাকবে না, আপনি মাইক্রোতে যেতে পারবেন না, কারণ আপনি মাইক্রো সেটিং কাজ করতে পারবেন না, আপনি জানেন না। তো সেই জন্য দুটো কাজই একদম ডিফারেন্ট, একদম আলাদা। তো সেই জন্য আমার সাজেস্ট, আপনি যদি ওয়াচ সেটিং এর কাজ শেখেন, তাহলে কিন্তু আপনাকে মাইক্রো ভায়া হয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে আগে মাইক্রো সেটিং এর কাজটা শিখতে হবে। আগে যেমন হ্যান্ড সেটিং এর কাজ শিখতো, তো আপনাকে হ্যান্ড সেটিং শেখার কোনো প্রয়োজন নেই, আপনি মাইক্রো সেটিংটা ভালো করে আগে শিখুন। আগে মাইক্রো সেটিংটাকে কাজ শিখুন, কাজ করুন, মার্কেটে আসুন, মার্কেটটাকে দেখুন, 2-4টে বাজারে কাজ করুন, 2-4টে কোম্পানিতে কাজ করুন, সমস্ত কাজগুলো দেখুন, প্রসেস দেখুন, অনেক কিছু শেখার ব্যাপার আছে, অনেক কিছু জানার ব্যাপার আছে। 2 বছর 3 বছর কাজ করুন, মোটা টাকা রোজগার করুন, তারপর আপনি ওটাকে ঘড়ি সেটিং আপনার আপডেট করবেন, তখন কিন্তু ঘড়ি সেটিংটা আপনি ইজিলি করতে পারবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। কেউ যদি আপনাকে অফার করে, কেউ যদি সাজেস্ট করে আপনাকে যে ওয়াচ সেটিং এর কাজ শেখ, আমার অবশ্য আমার সাজেস্ট থাকবে ওই জায়গায় একদম নয়। আপনারা অনেকে আছেন যারা মেসেজ করছেন, তাদের জন্য ডাইরেক্ট ওয়াচ সেটিং এ একদম নয়। ওয়াচ সেটিংটা অসাধারণ একটা কাজ, মানে অ্যাজ এ কর্মজীবনের মধ্যে, জুয়েলারির মধ্যে, অ্যাজ এ হার্ড ওয়ার্কিং এর মধ্যে অসাধারণ একটা কাজ, আপনি মোটা টাকা অনায়াসে রোজগার করতে পারবেন। কিন্তু ডাইরেক্ট আপনি ওয়াচ সেটিংটা কাজ শিখবেন, এই প্রসেসটা কিন্তু মস্ত বড় একটা ভুল হবে আপনার জীবনে। তো সেই জন্য আমার সাজেস্ট থাকবে, আপনি আগে মাইক্রো সেটিং এর কাজ শিখুন, মাইক্রো সেটিং এর 2 বছর 4 বছর আপনি কাজ করেন, তারপর আপনি ওয়াচ সেটিং এ ঢোকেন। এবং যখন দেখা গেলো মাইক্রো সেটিং, এটাও আমি আপনাকে বলে দিই, যখন মাইক্রো সেটিং শিখবেন 2 বছর 4 বছর, যখন আপনি একটা মোটা টাকা রোজগার করবেন, অনেকে এরকম কারিগর রয়েছে যারা মাইক্রো সেটিং ও লাখ টাকা ইনকাম করছে, 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা রোজগার করছে। মাইক্রো সেটিং এ 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা পর্যন্ত কিভাবে রোজগার করছে আজকের জেনারেশনে, সেটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি, 2 দিন পরেই সেই ভিডিওটা আপলোড হবে, যে মাইক্রো সেটিং এ 1.5-2 লাখ টাকা আপনি কিভাবে রোজগার করবেন। অবশ্যই সেই ভিডিওটা দেখবেন অবশ্যই। তো আপনি যখন মাইক্রো সেটিং শিখে যাবেন, 2-4 বছর পর যখন একটা মোটা টাকা রোজগার করবেন, এরকম অনেক কারিগর রয়েছে, তারা কিন্তু ঘড়ি সেটিং আসতে চায় না। দরকার নেই আমার ঘড়ি সেটিং, আমার এখানে হয়ে যাচ্ছে, তোমার ঘড়ি সেটিং যাওয়ার কোনো প্রয়োজন নেই। তবুও আপনার যদি মনোকামনা থাকে যে না আমি ওয়াচ সেটিং এর কাজ শিখবো, তাহলে অবশ্যই আপনাকে মাইক্রো সেটিং শিখতে হবে। 2-4 বছর শিখেই নয়, মাইক্রো সেটিং এর সময় দিতে হবে, 2-4 বছর সময় দিতে হবে, তারপর ওয়াচ সেটিং আসে। কিন্তু ডাইরেক্ট ভুলেও কোনোদিন ওয়াচ সেটিং আসবে না। তো এটাই ছিল আমাদের একটা মাইক্রো সেটিং ভার্সেস ঘড়ি সেটিং এর মোর সাজেশন। আপনার কেমন লাগলো, এটাতে আপনি স্যাটিসফাইড কি না, অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও, নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। জয় হিন্দ এন্ড জয় বাংলা। থ্যাংক ইউ।